ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাত পা বাঁধা ও গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফরিদপুর বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গি ইউনিয়নের নারায়ণখালী ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। মরদেহটি হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত দেয়। নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসুল সামদানি আজাদ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, ফরিদপুর বরিশাল মহাসড়কের ডাঙ্গি ইউনিয়নের নারায়ণখালী ব্রিজের নিচ থেকে একটি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নারায়ণখালী ডাঙ্গি ইউনিয়নের নারায়ণখালী ব্রিজের নিচে পানিতে একটা মৃতদেহ পড়ে আছে। পরবর্তীতে আমরা আসি, এসে ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে পাই যে হাত পা বাঁধা অবস্থা, মুখ এবং চোখ কষ্টেপ দিয়ে মুড়ানো অবস্থা, গলা কাটা অবস্থা একটা মৃতদেহ পড়ে আছে। পরবর্তীতে আমরা সুরতহাল প্রস্তুত করি। এখন তদন্ত প্রক্রিয়াধীন আছে, চলমান আছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ফরিদপুর পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, স্থানীয় গ্রাম পুলিশ সূত্রে খবর জানতে পেয়ে সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং লাশটি আমরা এখন পর্যন্ত শনাক্ত করতে পারিনি, তবে আমরা আশা করছি অচিরেই লাশটি শনাক্ত করতে পারব। আমরা সকাল ৮টার সময় খবর পাই যে এখানে একটি অজ্ঞাতনামা লাশ পড়ে আছে এবং গলা কাটা। যে স্থানীয় গ্রাম পুলিশ আমাদেরকে জানায় ডাঙ্গি ইউনিয়নের। তো আমরা ঘটনা শোনার পরপরই আমাদের অফিসার ইনচার্জ চলে আসেন এবং সাথে সাথে আমাদের নগরকান্দা সার্কেল এসপি উনিও আসেন। যেটা দেখেছি প্রাথমিকভাবে যে এই ডিসিজকে হাত পা এবং মুখে কষ্টে বেঁধে তারপরে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। তো আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এখানে লাশটি হয়তোবা এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয় যে অন্য কোনো জায়গা থেকে তাকে এই ডিসিজকে নিয়ে এসে এখানে হত্যা করে ফেলে রাখা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হত্যার কারণ ও জড়িতদের শনাক্তের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার নজরুল ইসলাম। আইরিন হাসান, নাগরিক প্রতিদিন।